হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে তাড়াতাড়ি ভিডিও শ্যুট করে নিচ্ছি, কারণ মিহির টিচার আসে, মানে আমি যে টাইমটাতে ভিডিও করি ওই টাইমটাতে মিহির টিচার চলে আসে। সেই কারণে ভাবলাম যে তাড়াতাড়ি করে ফেলি। তো এখন প্রায় হচ্ছে দুপুরের পর অন্যান্য সময় দেখা যায় কি 3টা বা 4টার দিকে ভিডিও করি। তো আজকে হচ্ছে আমি ভিডিও করব, প্রায় আমাদের নতুন অনেকগুলো বুটিক্সের ড্রেস এসেছে, প্রায় 12-13টা ডিজাইন এসেছে একসাথে বুটিক্সের। তো সেগুলো ভিডিও করব। তো এখানে হচ্ছে পিকআপের পার্সেল দেখতে পাচ্ছেন, একদম নিচ থেকে একদম লম্বা হয়ে গিয়েছে। অনেকগুলো বুকিং হয়েছে আমাদের এই যে যেগুলো কিনা কুরিয়ারের, এই আর কি। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো এদিকে মিনহা দেখতে পাচ্ছেন, মিনহা আমাকে এতক্ষণ ধরে গল্প শোনাচ্ছিল। সে গল্পের মধ্যে মিহির ফ্রেন্ডরাও চলে আসে, মানে স্কুল ফ্রেন্ড। মিহি এসে আমাকে বলে না আম্মু ও এটা ও সেটা, মানে সবার নাম ধরে ধরে আমাকে বিভিন্ন কথা বলে না, তখন ওদের নামগুলো সে মনে রেখেছে। ওর গল্পের মাঝে আমি ওদের নামগুলো শুনতে পাচ্ছি, মিহির ফ্রেন্ডদের। এই হচ্ছে অবস্থা, মানে গল্পগুলো কোথায় থেকে কোথায় চলে যায় তার কোনো ঠিকানা নাই। তো আমিও আজকে একটা বুটিক্সের ড্রেস পরেছি। বুটিক্সের ড্রেসগুলো কিন্তু পরলে অনেক বেশি ভালো লাগে, একদম ডিফারেন্টের মধ্যে থাকে। এরপরে হচ্ছে আজকে আরেকটা নতুন ড্রেস সেলাই করতে দিয়েছি, ইন্ডিয়ান জয়পুরি। তো ইন্ডিয়ান জয়পুরিটা দেখে আগামীকালকে পড়তে পারি কিনা দেখে, যদি সেলাই করে দেয় তাহলে আগামীকালকে ওটার ভিডিও যাবে, যদি সেলাই হয়। যদি সেলাই না হয় তাহলে পরের দিন যাবে, এটাই চিন্তা করেছি। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। আর হচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছেন ড্রেসটা যা যা আছে সব এখানে এনে রাখছি, ভিডিও স্ট্যান্ড। তারপরে হচ্ছে আমি এই জায়গাতে ভিডিওটা করি। এই তো আমার প্ল্যান আছে পর্দাগুলো চেঞ্জ করে ফেলার, পর্দাগুলো মানে আর একটু ডিফারেন্ট থেকে লাগাতে ইচ্ছে করছে। তবে যেহেতু এখন ফ্ল্যাটের কাজ চলছে, অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে, ফাইলিংয়ের কাজ চলছে, তো মেবি ওটা 1-2 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, বেশি হলে 3 বছর। তো দেখা যাক কি হয়, দোয়া করবেন সবাই। তো এখন তাহলে ভিডিও শ্যুটটা করে ফেলি। তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে, রাতে চিন্তা করলাম ইলিশ মাছের লেজের ভর্তা তৈরি করি। আমি কিন্তু এর আগে কখনো ইলিশ মাছের লেজের ভর্তা কখনো করিও নাই, আবার খাইও নাই। তো নর্মালি তো ভিডিওতে মাওয়া ঘাটের বা বিভিন্ন জায়গায় লেজের ভর্তার তো রেসিপি দেখে কিংবা সবাই খেয়ে দেখে বলে যে অনেক মজা, কিন্তু কখনো টেস্ট করা হয়নি। তো আজকে ভাবলাম যে যেহেতু ইলিশ মাছের লেজ ছিল হচ্ছে আমার দুইটা দিয়ে আরামসে আমাদের 2-3 জনের ভর্তা হয়ে যাবে, তাই ভাবলাম যে রাতেই করে ফেলি। তো মাছগুলোকে ফার্স্ট আমি যেটা করেছি একটু দাগ কেটে দিয়েছি যাতে করে মশলাটা ভালোভাবে যায় ভিতরে। এরপরে হচ্ছে আরেকটু ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এরপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব যাতে করে এটা মানে মশলাটা ভিতরে ঢুকে যায়। এরপর যেটা করতে হবে, মাছগুলোকে একটু কড়া করে ফ্রাই করে নিতে হবে। চুলাটাকে মিডিয়ামে রেখে, খুব বেশি হাইতে রাখলে দেখা যাবে খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে, ভিতরে খুব একটা বেশি হবে না। যার কারণে চুলাটাকে মিডিয়ামে রেখে আমি মাছগুলোকে হচ্ছে একটু কড়া করে ফ্রাই করে নিব। তো মাছগুলো ফ্রাই করা হয়ে গেলে তারপরে হচ্ছে শুকনা মরিচ ফ্রাই করে নিতে হবে। নর্মালি হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা কিন্তু শুকনা মরিচ দিয়ে করা হয়। তো সবাই হচ্ছে বেশিরভাগ মাওয়া ঘাটে গিয়ে ইলিশ মাছের লেজের ভর্তাটা খেয়ে দেখে, তবে আমার তো কখনো সৌভাগ্য হয়নি। আজকে আমার মানে সেই মাওয়া ঘাটের মতো না হলেও অতটুকু আমি ট্রাই করব, দেখি কেমন হয় খেতে। আর নর্মালি বাসার সবাই কিন্তু ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করে। আর যত মাছের ভর্তা খেয়েছি, একদম শুটকির ভর্তা থেকেও কিন্তু মাছের ভর্তাগুলো কিন্তু অনেক বেশি মজা লাগে আমার কাছে। নর্মালি রুই মাছের ভর্তা, টাকি মাছের ভর্তা বা অন্যান্য যে মাছের ভর্তাগুলো খেয়েছি সবগুলো ভর্তাই কিন্তু অসাধারণ থাকে। তো ইলিশ মাছ যেহেতু মাছের রাজা, সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা মাছের ভর্তাকে হার মানাবে এই ইলিশ মাছের লেজের ভর্তা। তো আপনারা হয়তো বা দেখেছেন যে আমি শুকনা মরিচও খুব ভালোভাবে টেলে নিয়েছি। তারপরে হচ্ছে এখন আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, 3টা শুকনা মরিচ আর অল্প একটু ধনেপাতা নিয়েছি। এখন ফার্স্টে যেটা করতে হবে,
মরিচের ডাঁটাগুলোকে আমি ভেঙে নিচ্ছি। এরপরে ইলিশ মাছে যেহেতু প্রচুর পরিমাণে কাঁটা থাকে, একদম কাঁটাগুলো খুব ভালোভাবে বেছে নিতে হবে। আর এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয়, আর একটু টাইম সাপেক্ষ। মানে 2টা লেজের মাছের কাঁটা ছাড়াতে আমার প্রায় অনেকটা সময় লেগেছে। তো মাছের কাঁটা খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গিয়েছে। এরপরে যেটা করছি, শুকনো মরিচকে আমি একটু লবণ দিয়ে ভালোভাবে ভেঙে নিচ্ছি। তারপর যেটা করতে হবে, সবগুলো উপকরণ মানে পেঁয়াজ, ধনেপাতা, ইলিশ মাছ, তারপরে মরিচ, এগুলো সবগুলো একত্র করে মিক্স করে ভালোভাবে মেখে নিতে হবে। উফ, আমি এখন দেখছি আর আমার জিভে জল চলে এসেছে। এটা এত মজা, এটা আসলে না খেলে তো আমি বুঝতেই পারতাম না যে এই লেজের ভর্তাটা এত মজা। আমি একটু সরিষার তেলও দিয়ে দিয়েছি। তারপরে এটাকে একদম ভালোভাবে মেখে নিচ্ছি। এটা আমার কাছে মনে হচ্ছে আমি এখনই করি, এখনই গরম গরম ভাতের সাথে এখনই খাই, এরকমটা অবস্থা। তো বাসার সবাই, নরিন, তারপরে হচ্ছে মিহি এত বেশি পছন্দ করেছে। মানে অনেক সময় দেখা যায় কি, আমার বাসায় ভর্তা আমরা খাওয়ার পরে কতগুলো রয়ে যায়, এই ভর্তাটা শেষ হওয়ার পরে আমরা মানে নরিন বলছে যে আর নাই, মিহি বলছে আর নাই, এরকম অবস্থা হয়েছে। এরপরে যেটা করছি আমি, মাওয়া ঘাটে যেমন হচ্ছে লেজের ভর্তাটা করার পরে এরকম গোল গোল করে ফেলে, আমিও সেম টু সেম এরকম গোল গোল করে নিচ্ছি। তো আমাদের 3 জনের জন্য 3টা গোল করলাম, আর অল্প একটু আমি রেখে দিয়েছি এক্সট্রা করে, ওটা আমি এক্সট্রাভাবে খাবো। আসলে এত মজার ভর্তা, এটা আপনারা না বানালে বুঝতেই পারবেন না এই ইলিশ মাছের লেজের ভর্তা যে এত মজা হয়। একদম যারা কিনা ভর্তা প্রেমী তারা তো একদম অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবে। আমার কাছে যদি আরও ভর্তা থাকতো তাহলে মনে হয় আমি আরও অনেকগুলো ভাত খেতে পারতাম, এত মজা হয়। আপনারা কিন্তু বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, যারা এখনও ট্রাই করেনি। ম্যাক্সিমাম মানুষ ট্রাই করেছে, জানে আমার বিশ্বাস, কিন্তু যারা এখনও খেয়ে দেখেননি আমার মতো, যারা ফার্স্ট টাইম খাবেন, একবার হলো ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা হয়। আর ভর্তাটা অনেক বেশি মজা হয়েছে, একটু ঝাল ঝাল হওয়াতে আরও বেশি ভালো লেগেছে সবার কাছে। এরপরে হচ্ছে আমার একটা ভিউয়ার্স আপু, আমার কাস্টমার আপু আমার কাছ থেকে সব সময় ড্রেস নিয়ে যায় আবাসিকে। এখানে অনেকগুলো মিহির জন্য অনেকগুলো দিয়েছে, প্যাড কাটা দিয়েছে, তারপরে হচ্ছে কলম দিয়েছে। তো মিহি তো খাতাগুলো পেয়ে অনেক বেশি হ্যাপি। নর্মালি ও অনেক দিন ধরে খাতাগুলো খুঁজছিল। তো এখন যদি একদম সঠিক টাইমটা যদি বলা যায় কয়টা বাজে, সেটা হচ্ছে আমি মোবাইল দেখি এখন কয়টা বাজে, মোবাইল কই, এই যে 5টা 44, এই যে 5টা 44 সকাল টাইম। আমার এই মাত্র কাজ শেষ হয়েছে। তো রাতে হচ্ছে আমি বুকিংয়ের কাজ শুরু করি, যখন করি তখন কারেন্টটা চলে যায়, প্রায় 1-1.5 ঘন্টা পরে কারেন্ট আসে। তো 2টার দিকে মেবি কারেন্ট আসে। 2টার দিকে কারেন্ট আসার পরে 2টা থেকে টানা শুধুমাত্র আমি বুকিংয়ের কাজ করেছি। তার মানে হচ্ছে 3টা 4টা 5টা, এখন বাজে হচ্ছে 6টা, মানে 4 ঘন্টার কাছাকাছি আমি শুধুমাত্র বুকিংয়ের কাজ করেছি। পার্সেলগুলো মানে মেসেজ দেখা না, মেসেজ দেখলে তো এরকম ঘন্টার পর ঘন্টা চলে যায়, কিভাবে দিন হয়ে যায় কিভাবে রাত হয়ে যায় সেটা বলাই যায় না। শুধুমাত্র আমি বুকিংয়ের কাজ করেছি। জাস্ট আমি আপনাদেরকে এদিকে দেখাবো এই যে কি বুকিংয়ের কাজ করেছি, কতটুকু করেছি। তো সেগুলো করতে করতে আমার পুরো 4 ঘন্টা লেগেছে। ফজরের আজান শেষ হয়ে এখন একদম ভোর হয়ে গিয়েছে, মানে এখন সূর্য উঠছে 6টার কাছাকাছি। আর আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছি 6টা 50-এ, মানে আরও আমি যদি এখন নামাজ পড়ে শুই, দেখা যাবে কি আরও আধা ঘন্টা পরে আমার আবার উঠে যেতে হবে, কারণ মিহি স্কুলে যাবে এই জন্য। তো বিজনেস হচ্ছে এটা, দিন রাত এক করে কিন্তু সময় দিতে হয়। তো যত বেশি সময় দেওয়া যায় তত বেশি আর কি। তো সব কিছু আসলে এত সহজ না, অনেক বেশি টাফ। প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়, প্রচুর পরিমাণে টাইম দিতে হয়, যেটা আসলে বলার বাহিরে। দিন রাত এক করে যেরকম পরিশ্রম সেরকম। তো এরকম যে সব সময় হয় তাই না, তবে সপ্তাহে কয়েকবার হয়ে যায় এরকম। তবে মাঝে মাঝে অনেক সময় আমি 2টা বাজেও শুয়ে পড়ি, 1টা বাজেও শুয়ে পড়ি, এরকম আর কি। কাজ থাকে না বা বুকিং অল্প থাকে, করে ফেলি। তো আজকে একটু বেশি ছিল, এর কারণ হচ্ছে
ওই যে মিসিং পার্সেল বলতে যেগুলো রিস্টক হয়, যেগুলো পার্সেলগুলো আমরা এন্ট্রি করে করে রাখি, নাম্বার লিখে রাখি, এরপর একটা থাকে দুইটা থাকে মিসিং থাকে, ওগুলো আমরা না প্যাকিং করে করে রাখি। তো ওগুলো রিস্টক হওয়াতে এগুলা বুকিং করতে করতে আমার বেশি টাইম লেগে গিয়েছে। প্রায় আমার চোখ টুক সব মানে বন্ধ হয়ে আসছে, চোখগুলো লাল হয়ে গিয়েছে আমার, এই আর কি। আর আজকে রাতে চাও খাইনি, কারণ প্রচুর চা খাওয়া হয়, ভাবলাম চা খাবো না এমনিতেই, কারণ চা খেলে দেখা যায় কি শোয়ার পরও আর ঘুম আসে না, এই আর কি। তো সবার কি অবস্থা, সবাই কেমন আছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। তো অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করে যে আপু আমি বিজনেস করতে চাই, আসলে বিজনেস জিনিসটা হচ্ছে একটা বাচ্চার মতো, আর খুব ভাগ্যও লাগে, ভাগ্যেরও একটা বিষয় থাকে। তো চিন্তা ভাবনা করে তারপর এটা এখন গোছাতে পারবো না আমি, আমার গলার ভয়েস অবধি ছোট হয়ে এসেছে, আমি ঠিক বড় করে কথা বলতে পারছি না ঘুমের কারণে, বিশেষ করে আমার চুলগুলো ছোট ছোট হয়ে এসেছে ঘুমের কারণে, কারণ এখন প্রায় 6টা মতো বাজে, যে বললাম না 6টা বাজে। আবারও মিসিং পার্সেল রেখেছি, যেগুলো আবারও রিস্টক হবে, যেগুলো এখনও আসেনি। এভাবে কিন্তু আমাদের অনেক ডেলিভারি লেট হয়ে যায়, অনেক কাস্টমার চিন্তা করে যে আমাদের ডেলিভারি সার্ভিসটা অনেক বেশি লেটে যায়। আসলে আমাদের ডেলিভারি সার্ভিস লেটে যায় না, শুধুমাত্র এই যে মিসিং পার্সেলের কারণে রিস্টকে করে আমরা দেওয়ার কারণেই কিন্তু অনেক কিছু ডেলিভারি আমাদের লেট যায়, এছাড়া কিন্তু ম্যাক্সিমাম ডেলিভারি খুব তাড়াতাড়ি চলে যায়, এ হচ্ছে কথা। তো বাবা অনেক বেশি হয়ে গিয়েছে, লেট হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু সকাল হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, এখনকার মতো আমি একটু ঘুমাই।